বাংলাদেশের সমস্ত চিড়িয়াখানা বন্ধ করা হোক। আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। সকল প্রাণীদের থেকে পৃথিবীর যা কিছু সৃষ্টি করা হয়েছে সবকিছুর থেকে সর্বোচ্চ জ্ঞান, বুদ্ধি, বিবেক আমাদের। তারপরও কিভাবে আমরা এই অমানবিক কাজগুলা করি? বিষয়টা একটু ঘোলাটে মনে হচ্ছে না? আমি একটু খোলামেলা বলি। কেন বললাম বাংলাদেশের সব চিড়িয়াখানা বন্ধ করা হোক? আচ্ছা দেখেন, আমি, আপনি, আমরা তো কারাগারে অনেকেই থাকি না। কারাগার সম্পর্কে অনেকের ধারণা আছে না? আছে। আপনাকে যদি সিংহ, বাঘ, শিয়াল, বন্য প্রাণীরা কারাগারে না, যদি মনে করেন যে বনের একটা মাঝখানে ঘেরাও করে রাখে, আপনাকে মনে করেন যে আপনি ভোলে বনের দিকে গেছেন, গিয়ার যাওয়ার পরে আপনাকে বন্য প্রাণীরা ঘেরাও করছে, আপনি সেখান থেকে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর বাইর হইতে পারতেছেন না। কোনো মানুষের সাথে আপনার কোনো যোগাযোগ নাই, কমিউনিকেশন নাই, খাওয়া দাওয়া, আপনি যে ন্যাচারাল খাবারগুলা খাইতেন বিভিন্ন ধরনের, সেই খাবারগুলো পাইতেছেন না। রুটিন মাফিক নিয়মতান্ত্রিক কিছু খাবার আপনাকে দিতেছে, আপনি কোনো মানুষের আসবাব কিছুই পাইতেছেন না, থাকার ভালো ব্যবস্থা নেই। মানে মোট কথা আপনাকে আবদ্ধ করে রাখছে, বন্দি করে রাখছে বন্য প্রাণীরা। তখন আপনার কাছে কেমন লাগবে? কেমন লাগবে? আসলে আমার এই কথাগুলা সবার বুঝার ক্ষমতা মনে হয় না আমার নাই। আমার মাথায় কেন যেন হঠাৎ এই কথাগুলা ঢুকছে যে চিড়িয়াখানায় আমরা যে পশুগুলাকে বন্দি করে রাখি, ওরা নির্দিষ্ট একটা জায়গার ভিতরে, নির্দিষ্ট একটা গণ্ডির ভিতরে থাকে। এখান থেকে সেখানে, সেখান থেকে এখানে, দূরে কোথাও যাইতে পারে না। মন চাইলে খোলা বাতাসে, খোলা আকাশের নিচে, খোলা প্রশস্ত বন জঙ্গলে ঘুরতে পারতেছে না। মানে কেমন একটা চাপ দিয়ে রাখা হয়েছে তাদেরকে। আর আমরা কি করি? আমাদের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে চিড়িয়াখানা ঘুরতে যাই। তাও আবার চিড়িয়াখানাগুলা সরকারিভাবে পরিচালিত হয়। একটা আবার চিন্তা করে দেখছেন? মনে হয় যে আপনি বা আমি বা আপনি, আমাদেরকে যদি মৃত্যুর পর আল্লাহ তাআলা প্রশ্ন করে যে বান্দা, এই যে চিড়িয়াখানাতে আমার সৃষ্টির প্রাণীদেরকে বন্দি করে রাখা হলো, বন্দি করে রাখলো, তুমি বান্দা কোনোদিন প্রতিবাদ করো নাই? তোমার বিবেকে কি কোনোদিন এই প্রশ্নগুলা, কথাগুলা জাগে নাই? তোমার বিবেকে কি এই প্রশ্নের উত্তরগুলো আসে নাই, জাগে নাই? তুমি কি এটার এই বিষয়টা উপলব্ধি করো নাই যে আসলে এটা কি আদৌ ঠিক না ভুল, না বেঠিক? আমরা কি করি? আমাদের ছেলে সন্তানদেরকে নিয়ে এই চিড়িয়াখানাতে উপভোগ করি, এই করি সেই করি, কত আনন্দ ফুর্তি করি। একটা বার কি আমরা ভাবি না যে আরে ওদেরকে তো আল্লাহ তাআলা সৃষ্টি করছে, ওরা স্বাধীন থাকবে, যখন যায় মন চায় তা খাবে, যখন যেখানে মন চায় সেখানে দিন কাটাবে, যখন যেখানে মন চায় সেখানে রাত কাটাবে, যখন মন চায় ঘুমাবে, যখন মন চায় গোসল করবে, যখন মন চায় শিকার করে, যেটা মন চায় এটা খাবে। হরিণ, বানর, ভালুক, সিংহ, বাঘ, সাপ, পাখি, যা কিছু আছে চিড়িয়াখানাতে, এক একটা জীবনের ক্যাটাগরি, প্ল্যাটফর্ম এক এক ধরনের, এক একটার খাবার স্টাইল এক এক ধরনের, এক একটার জীবন ব্যবস্থা এক এক ধরনের। কিন্তু আমরা কি করি? ওই সামান্য একটু লাইফ স্টাইল মিলিয়ে তাদেরকে বন্দি করে রাখি। হয়তো বাঘ সিংহকে মাংস গোস্ত খেতে দেই, হরিণগুলাকে হয়তো এই লতা পাতা খেতে দেই, বানরকে হয়তো কলা টলা সেই খেতে দেই। আপনাকে যদি আমি বন্দি করে রাখি কারাগারে বা একটা রুমে, আপনাকে আমি কোরমা পোলাও দেবো, কোরমা পোলাও, প্রতিদিন বিরিয়ানি দেব, আপনার কয়দিন ভালো লাগবে খাবার? খাবার দিয়ে সবকিছু হয় না। আপনি একেবারে, আপনাকে আমি 5 স্টার হোটেলে ভালো বেড, ভালো এসি রুমে দিলাম, কয়দিন থাকবেন? ভালো লাগবে? ভালো লাগবে না। কারণ এটা ন্যাচারাল না। ন্যাচারাল আপনাকে আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করছে, যেভাবে থাকার জন্য, সেটাই হলো ন্যাচারাল। তো বাঘ, ভালুক, সিংহ, বানর, পাখি, পশু পাখি যা আছে চিড়িয়াখানা, তাদেরকে আল্লাহ তাআলা যেভাবে থাকার জন্য সৃষ্টি করছে, তারা ওইভাবেই থাকতে ভালোবাসে। আমরা যে কাজগুলা করি আসলে এটা আদৌ কি আমরা বিবেক দিয়ে একবারও ভেবে দেখেছি? কেউই তো এই বিষয়ে কোনোদিন কথা বলে না রে ভাই। কেন রে ভাই? ভাবতে হবে এই বিষয়টা আসলে।
মানে গভীর চিন্তার বিষয়। হয়তো আমার কথাগুলো আমি জানি না সঠিক আপনাদেরকে বুঝিয়ে বলতে পারতেছি কিনা, কিন্তু বিষয়টা কিন্তু গভীর ভাবনার বিষয়। কেমন না বিষয়টা, আর এগুলো স্বাধীন মতো থাকবে, যেখানে মন চায় সেখানে থাকুক। আল্লাহ তালা এগুলো সৃষ্টি করছে, যেখানে মন চায় সেখানে থাকবে। এগুলো রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে, এগুলো থাকার ব্যবস্থা আল্লাহ তালা করবে। আল্লাহ তালা এগুলো সৃষ্টি করছে, আর আমরা সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। মানে আমরা শক্তি আছে, বুদ্ধি আছে, আমাদের প্রযুক্তি আছে দেখে আমরা এগুলোকে প্রযুক্তি দ্বারা শক্তি দ্বারা বন্দি করব, কইরা এগুলাকে আটকাইয়া আমরা নিয়ে আসা চিড়িয়াখানা রাখবো। এই জন্য কি আল্লাহ তালা আমাদেরকে শক্তি বেশি দিছিল, প্রযুক্তি দিছিল, মেধা দিছিল, বুদ্ধি দিছিল, জ্ঞান দিছিল, বিবেক দিছিল। আমাদের জায়গায় যদি সিংহ, বাঘ, ভাল্লুক, শিয়াল, নেকড়ে, পাখি, পশুদেরকে বেশি বিবেক, বেশি শক্তি দিত, তারা যদি আমাদেরকে বন্দি করতো, তখন আমাদের কেমন লাগতো? একটা সিংহ, একটা বাঘ যদি আপনাকে শিকার করে, আমাদের কেমন লাগবে? আমাদের একটা ছেলে মেয়েদেরকে যদি শিকার করে বনে খেয়ে ফেলে, আমাদের কেমন লাগে? খারাপ লাগে না? তো ওদেরকে আমরা এইভাবে শিকার করি, শিকারের মতোই তো, শিকার করে তো বন্দি করে রাখছি। ওরা শিকার করে আমাদেরকে খায়, আমরা হয়তো শিকার করে খাই না, বন্দি করে রাখি। এতটুকুই তো পার্থক্য। তাহলে পশু পাখিদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্যটা রইল কই? তো আমি সর্বশেষ আবার বলছি, বাংলাদেশের সমস্ত চিড়িয়াখানা বন্ধ করা হোক। আর এই বিষয়টা সকলে গভীর ভাবে চিন্তা ভাবনা করেন, একটু একটু গভীর ভাবে মনোযোগ দিন। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করেন, যেন সকলে এই বিষয়টা বুঝতে পারে। হয়তো কোনোদিন এভাবে কেউ চিন্তা করেনি, কেউ ভাবেনি, কেউ তো আসলে ভেবে দেখেনি। আমিও তো ভেবে দেখিনি, হঠাৎ আমার মাথায় চিন্তাগুলো আসলো। তো এই বিষয়টা একটু ভাববেন আর ভিডিওটা শেয়ার করেন। হয়তো আপনার শেয়ারের মাধ্যমে অন্য কারোর বিবেক হয়তো একটু নাড়া দিয়ে উঠবে, অন্যদের মধ্যে হয়তো একটু ভাবনাটা জাগবে। এই বিষয় নিয়ে হয়তো সকলে একটু কথা বলবে। আসসালামু আলাইকুম।